আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রিয়তমা চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি গল্প শেয়ার করব বলে। এই ভিডিওটি সবথেকে স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওটি চলেছে আমার মামাতো সব ভাই বোনদের নিয়ে। আমরা অনেক অনেক মজা করেছি এই ভিডিওতে, সেই সব কিছুই আপনাদের কাছে আজকে তুলে ধরব। তো প্রথমেই যাদেরকে দেখতে পেয়েছেন তারা সবাই আমার ছোট ছোট মামাতো ভাই বোন। বড় গাছ থেকে তেঁতুল পাড়ার জন্য এবং আমরা পাড়ার জন্য বড় একটি বাঁশ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম নিজেরা বাঁশ খেতে খেতে। তো এখানে দেখতে পেলেন আমার একটি মামাতো বোন তেঁতুল পেড়ে নিয়ে সোজা দৌড়ে এসে আমাকে দিয়ে গেল। আমি তেঁতুলগুলো নেয়ার জন্য কোনো রকম কিছু নিয়ে যাই নাই বলে মা খালাদের মতো ওনার আঁচলে নিয়ে চলে এলাম। তো আমরা পাড়াটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ ওইখানে আমার এক মামাতো ভাই গিয়ে আমরা পেরে নিয়ে এসেছে, এজন্য ওই টিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন চলে এলাম এসব কাটা বাছাতে। দেখতে পাচ্ছেন আমার বোন এখানে আমরা ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছে, আর আমি পাশে তেঁতুলগুলো ধুয়ে নেব। তেঁতুলগুলো ধুয়ে নিতে নিতে চলুন একটি কথা আপনাদেরকে বলে রাখি। আপনাদের যদি তেঁতুল দেখে লোভ লেগে যায় তো মন থেকে আমাদের জন্য একটু দোয়া করে দিবেন, আমাদের যেন কোনো রকম পেট খারাপ না হয়। আর এই পর্যায়ে আরো একটি কথা বলে রাখি, আমার এই ছোট ছোট মামাতো ভাই বোনদের জন্য একটি ছোট্ট করে লাইক ও কমেন্ট করে দেবেন, এবং যারা নতুন আমার পেজে তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশে কোনো রকম যদি ভালো লেগে থাকে সেইটা আমাকে জানাবেন, কোন অংশটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এরই সাথে আমার ভাই বোনদের জন্য একটু দোয়া করে দিবেন, তাদের সামনে পরীক্ষা আছে, তারা যেন অনেক ভালো রেজাল্ট করে এবং মানুষের মতো মানুষ হতে পারে। এই তো কথা বলতে বলতে আমার তেঁতুল বাটা শেষ। পাশে আমার বোন আমরা মোটামুটি প্রায় কেটে বেছে নিয়ে নিয়েছেন, এটা এখন একটু খালি করে নেওয়ার পালা। পাশেই আমার বড় মামাতো বোন চলে গেছে মরিচ ভাজতে। টাটকা মরিচ ভাজা দিয়ে তেঁতুল মাখা যদি না হয় তাহলে কি জমে বলুন। এখন বাইরে থেকে চলে যাব ভেতরে। বাসার ভেতরে গিয়ে আমি প্রথমেই মরিচগুলো একটু তেলে নিব, ভালোভাবে তেলে নিব যেন একটু আস্তে আস্তে না থাকে। এরপর সেখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার একটু ভালো করে তেলে নেব। তাদের সাথে এই যে মজার দিনগুলো, এগুলো কত যে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে থেকে যায় যা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক ভালো লাগে এই দিনগুলা, যখন একসঙ্গে হই সবাই, অনেক গল্প, অনেক খুনসুটি, মানে সময়টা কিভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো তেঁতুল মাখাতে আমি তালা মরিচগুলো দিয়ে সরিষার তেল একটু দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি মিক্সড একটি মশলা আমার নানির হাতের, জিরা, সাদা এলাচ, ছোট এলাচ, বড় এলাচ সবকিছু দিয়ে আর কি, মানে একটি গরম মশলার মতো মিক্সড একটা মশলা বানিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তেঁতুল মাখাটা কিন্তু আমাদের প্রায় শেষ। এখন আমার 2 নাম্বার কাজিন সে আমরা মাখা নিয়ে বসেছে। প্রথমে তালা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছে, তারপর সামান্য একটু লবণ, সরিষার তেল আর মিক্সড সেই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। প্রায় মাখানো হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি বলে চিনিটা খুবই সামান্য পরিমাণে দিয়েছিলাম। এখন মাখানো শেষ, লাস্ট পর্যায়ে এসে খাবার পালা, কে কতটুকু খেতে পারে এবং সাথে গল্পে জুড়ি নিয়ে বসতে পারে। তো আমরা সব কাজিনরা বসে পড়েছি, গল্প করছি আর খাচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। পাশে এখানে আমার নানির পুরাতন মাটির চুলার ভেতরে বিড়ালছানা বাচ্চা উঠিয়েছে। তাদেরকে দেখতে দেখতে এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।